আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেবে বলে দিলাম। রাষ্ট্র মেরামতের 31 দফা, ফ্যামিলি কার্ড আর গণতন্ত্রের লম্বা লম্বা বিল শুনতে বেশ ভালো লাগে, তাই না? মনে হচ্ছে যেন সাধু সন্ন্যাসীরা স্বয়ং আসমান থেকে জমিনে প্রবর্তিত হয়েছে। কিন্তু এই সুশীল মুখোশের আড়ালে আসলে কারা লুকিয়ে আছে? একটু চোখটা উন্মোচিত করুন। ইতিহাস এবং বর্তমান দুটোই সাক্ষী দিচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরকে আজ পর্যন্ত এই দলটির ডিএনএতে জনসেবা নেই। আছে শুধু সন্ত্রাস, দখলদারিত্ব আর মাফিয়াতন্ত্র। ছাত্র জনতার রক্তাক্ত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর শেষ মানুষ যখন মুক্তির স্বাদ নিতে চাইল, তখন এই সাধুরা কি করলো? তারা রাজপথে নেমে মানুষের পাশে দাঁড়ায়নি, বরং ঝাঁপিয়ে পড়লো দখলদারিত্ব আর চাঁদাবাজিতে। আজ আমরা ইমোশন নয়, দলিল দিয়ে প্রমাণ করব কেন এদের হাতে ফ্যামিলি কার্ড মানেই হলো আমজনতার গলায় নতুন হাত। প্রথম একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2001 থেকে 2006 এই সময়টাকে বলা হয় বাংলাদেশের দুর্নীতির স্বর্ণযুগ। দেশ চলতো মন্ত্রীদের কথায় নয়, চলতো একটি বিশেষ ভবন থেকে। টেন্ডারবাজি, তখন কোনো টেন্ডার ড্রপ করতে হলে আগে ভাইয়াদের পার্সেন্টেজ নিশ্চিত করতে হতো, অন্যথায় মাথায় গুলি খাওয়া ছিল একেবারে সুনিশ্চিত। গ্যাংস্টার কালচার, পাড়ায় পাড়ায় ছাত্র দলের নামে গড়ে তোলা হয়েছিল সশস্ত্র ক্যাডার বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কলমের বদলে তুলে দেওয়া হয়েছিল অস্ত্র। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ছিল জিম্বি। বিদ্যুৎ না দিয়ে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লোপাট করা সেই গোষ্ঠী আজ আবার ক্ষমতায় আসার জন্য ছটফট করছে। যে দল নিজেরা ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানিয়েছিল, তারা আজ কোন মুখে শান্তির কথা বলে? এখন যারা বলেন বিএনপি শুধরে গেছে, তারা 5ই আগস্ট 2024 পরবর্তী কয়েক সপ্তাহের পত্রিকার পাতাগুলো উল্টে দেখুন। স্বৈরাচারের পতনের পর সাধারণ মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইল, তখন বিএনপির স্থানীয় নেতারা কি করলো? দখলদারিত্ব। বাস টার্মিনাল, খেয়াঘাট, হাটবাজার সব জায়গায় শুধু কালেক্টর পরিবর্তন হলো। আগে যারা চাঁদা নিত তাদের হটিয়ে বিএনপির নেতারা সেই গদিতে বসলো। ঝুট সন্ত্রাস, গার্মেন্টস সেক্টরের ঝুট ব্যবসা দখল নিয়ে নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলো তারা। নৈরাজ্য, ফুটপাতে হকারদের উপর নতুন করে চাঁদা তোলা ধার্য করা হলো। এই যে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোথাও কি দেখেছেন তারা দখল ছেড়ে দিয়েছে? বরং ক্ষমতার পূর্ণ স্বাদ পাওয়ার আগেই তারা যে উগ্রতা দেখাচ্ছে তাতে স্পষ্ট, পুরো ক্ষমতা পেলে তারা দেশকে ছিঁড়ে খাবে। এখন এই দখলদার চরিত্রটি মাথায় নিয়ে তাদের প্রস্তাবিত ফ্যামিলি কার্ডের দিকে তাকান। বিএনপির অতীত রেকর্ড এবং বর্তমান আচরণ বলছে এই কার্ড কোনো জনসেবা নয়, এটি হবে তাদের কর্মীদের পকেট ভারী করার এবং ভিন্ন মতের মানুষকে শায়েস্তা করার একটি অস্ত্র। লিস্ট বাণিজ্য, কার্ডের তালিকায় নাম ওঠাতে হলে স্থানীয় বিএনপি নেতাদের খুশি করতে হবে। ভোট ব্যাংক, যারা বিএনপি করবে না তাদের কার্ড বাতিল করা হবে। নতুন সিন্ডিকেট, টিসিবি বা ওএমএস এর পণ্য কালোবাজারে বিক্রি করে খাওয়ার যে অভ্যাস তাদের পুরনো নেতাদের আছে, সে কার্ড সিস্টেমই হবে সেই চুরির একটি ডিজিটাল সংস্করণ। যাদের হাতে লাঠি থাকলে চাঁদাবাজি শুরু হয়, তাদের হাতে কলম আর কার্ডের ক্ষমতা দিলে তারা কি করতে পারে সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই। প্রিয় দেশবাসী, সাপ খোলস বদলালেও তার বিষ কমে না। বিএনপি নামের এই রাজনৈতিক দলটি বারবার প্রমাণ করেছে তাদের রাজনীতি মানেই লুণ্ঠন, তাদের ক্ষমতা মানেই সন্ত্রাস। 5ই আগস্টের পর তাদের কর্মীরা প্রমাণ করে দিয়েছে তারা বদলায়নি, বরং আরও ক্ষুধার্ত হয়ে ফিরে এসেছে বিগত 17 বছরে। আজকে যারা মিষ্টি কথায় ফ্যামিলি কার্ড দেখাচ্ছে, মনে রাখবেন ক্ষমতায় গেলে এই কার্ডই হবে আপনার গলার ফাঁস। দলিলের উপর ভিত্তি করে সত্য জানুন, অন্ধ আবেগে আর পা দেবেন না। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর লুটেরাদের হাতে দেশ তুলে দেওয়ার আগে একবার ভাবুন, আপনি কি আবার সেই হাওয়া-ভবনের দাসের রাজত্বে ফিরে যেতে চান? সত্য প্রকাশে আমরা আপোষহীন। ভিডিওটি প্রচার করে মুখোশ খুলে দিন। দেখা হবে পরের পর্বে।